गोदी मीडिया है, सरकार के दलाल हैं, इनसे सावधान रहें। কৃষকদের তীব্র ক্ষোভের পর এবার রাজপথে তরুণ ও নাগরিক সমাজ। শিক্ষার্থীদের বঞ্চনা ও প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কি তবে ভারতের ইতিহাসে এক অভূতপূর্ব সর্বস্তরের জন আন্দোলনের রূপ নিতে যাচ্ছে? প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় পাঞ্জাবের শত শত কৃষক দিল্লি চলো ডাকে রাজপথে নেমেছে। তাদের অভিযোগ, মার্কিন কৃষি ও দুগ্ধ পণ্যে শুল্ক ছাড় দিলে ধ্বংসের মুখে পড়বে ভারতের প্রায় 8 কোটি পরিবার। হরিয়ানা সীমান্তে অবরুদ্ধ কৃষকরা এখন অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শিক্ষা অধিকার কর্মী সোনম ওয়াংচুকের অনশন ও হাসপাতাল থেকে দেয়া সংসদীয় অভিযানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমেছেন 20,000-এর বেশি ক্ষুব্ধ জনতা। আন্দোলন দমাতে পুলিশি লাঠিচার্জ, কাঁদনে গ্যাস ও ব্যারিকেড সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সোনম ওয়াংচুকের মুক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের দাবিতে রাজপথে শক্ত অবস্থানে রয়েছেন তারা। একদিকে কৃষি অর্থনীতি রক্ষার তাগিদ, অন্যদিকে তরুণ প্রজন্মের জীবন বাঁচানোর লড়াই। এই দুই চাপের মুখে এখন মোদী সরকার। সাইমা রূপা, ফেস দ্য পিপল।